এক নদীর মাঝে গড়ে ওঠা এক গ্রামে বাস করত মায়া নামে এক তরুণী। মায়া প্রকৃতির প্রতি গভীরভাবে অনুরাগী ছিলেন এবং তার চারপাশের উদ্ভিদ ও প্রাণীর সৌন্দর্যে বিস্মিত হয়ে বনের মধ্যে দিয়ে ঘুরে বেড়াতেন। একদিন রৌদ্রোজ্জ্বল সকালে মায়া যখন নদীর তীরে হাঁটছিল, সে কিছু একটা বিরক্তিকর ব্যাপার লক্ষ্য করল। নদীর একসময়ে স্বচ্ছ জল ঘোলাটে হয়ে গিয়েছিল এবং বাতাসে একটা বিশ্রী গন্ধ ছিল। তিনি যা দেখেন তাতে মর্মাহত হয়ে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি গ্রামবাসীদের জড়ো করে তাদেরকে পরিবেশ রক্ষার প্রয়োজনীয় বিষয়ে কথা বলে ব্যাখ্যা করেছিলেন যে কিভাবে তাদের ক্রিয়াকলাপ, যেমন নদীতে বর্জ্য ফেলা এবং নির্বিচারে গাছ কাটা, বাস্তুতন্ত্রের ক্ষতি করছে এবং তাদের নিজেদের ভবিষ্যৎকে বিপন্ন করছে। প্রথমে সন্দেহ হয় গ্রামবাসীদের। তারা তাদের জীবনধারায় অভ্যস্ত হয়ে উঠেছিল এবং পরিবর্তন করতে দ্বিধাগ্রস্ত ছিল। তিনি নদীর ধারে পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান পরিচালনা করেন, বন উজাড় এলাকায় গাছ রোপণ করেন এবং গ্রামবাসীদের টেকসই জীবনযাপনের অনুশীলন সম্পর্কে শিক্ষিত করেন। সময়ের সাথে সাথে মায়ের প্রচেষ্টা ফল দিয়েছে। নদীটি আবারও ঝকঝকে হতে শুরু করে, প্রাণে ভরে ওঠে এবং আশেপাশের বনগুলি আরও ঘন এবং আরও প্রাণবন্ত হয়ে ওঠে। গ্রামবাসীরা তাদের স্বাস্থ্য এবং সুস্থতার উন্নতি লক্ষ্য করে এবং তারা মায়ার কথায় সত্য উপলব্ধি করে স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করা শুরু করে। একটি ভালো পরিবেশ প্রকৃতপক্ষে একটি ভালো আগামীকালকে বোঝায়।